হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস লিটল ওয়ার্ল্ড, যেখানে আমি আমার এই ছোট্ট পৃথিবীতে কি কি হয়, কি আমি করি, সেগুলো আমি দেখানোর চেষ্টা করি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং, আমিও ভালো আছি। খাচ্ছি হচ্ছে এই যে এই আর এই হার্বাল টি। আজকে হচ্ছে একাদশী, সো নো বিস্কিটস। এইটা খেয়েই দেখি স্নান টান করবো। উঠেছি খুব দেরিতে, কিছুক্ষণ আগেই উঠেছি। 3:30টার সময় বর বেরিয়ে গেছে ট্যুরে। ওদের ফ্লাইটগুলো করে ওরকম 5:30টার ফ্লাইট, তো ওই জন্য এখান থেকে তো অনেকটাই দূর, নাভি মুম্বাই থেকে এয়ারপোর্ট, তো ওই জন্য টাইম তো লাগবে যেতে। ওই রকম অড টাইমে বেরোতে হয়। আর মানে বেরোনোর আগে ডাকো আমাকে, তা না এটা বুক করেছি, ওলা বুক করে দিয়েছি, হলো, তারপরে ওটা করছি, তারপরে আমি এটা করেছি, এই করে করে আমার ঘুমটাকে দেয় ভাঙিয়ে। কি আছে, চানটা করবে, বেরিয়ে যাবেন, আর তো কিছু নেই। আর আজকে একাদশী, তো সকালে খায়ও না। ছোলা বাদাম কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখে গেছে, ওটাকে নিয়ে গেছে। আমার তো আগে থেকে ওঠার কোনো দরকার নেই যে না খাবার বানিয়ে দিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। আধা ঘন্টা আগের থেকে গচর গচর করে ঘুমটাকে ভাঙিয়ে দেয়। আর ওরকম মাঝরাতে ঘুম ভাঙলে না আর ওঠার খুব ডিফিকাল্ট হয়ে যায় তারপরে। তো বন্ধুরা, আরেকটা যেটা চিন্তা করছি যে আমি রোজ ব্লগস দেবো না। রোজ তো এমনিতেও দিই না, তবে ওই অল্টারনেট ডেজ করে দেবো। এই ধরো স্যাটারডে সানডে যদি কিছু প্রোডাক্টিভ করি তবেই দেবো। অল্টারনেট ডেজ করে দেওয়াটাই বেটার, মানে দুদিন যা করলাম সেটা এরকমভাবে। কারণ কি এখন তো অ্যাক্টিভিটিস আমার খুব একটা নেই, ওই করবো আর কি, অল্টারনেট ডেজের ব্লগস দেবো। তো দেখতে দেখো, প্লিজ কমেন্ট করো। আমি একটাও কমেন্ট পাচ্ছি না, আমি কিছু বুঝতে পারছি না তোমরা কীরকম লাগছে, তোমাদের না লাগছে, কি কোনো সাজেশন থাকলে প্লিজ বলো। আর হ্যাঁ, কালকে যে আলু পটল পোস্ত সর্ষে দিয়ে যে তরকারিটা বানিয়েছিলাম টমেটো দিয়ে, খেতে দারুণ হয়েছিল, অসাধারণ খেতে। তোমাদের ফিডব্যাক দেওয়া হয়নি, কখনো বানিয়ে দেখো এরকমভাবে, হয়তো বানাও তোমরা, আমি জানি না, কিন্তু খেতে সুন্দর, মানে লিটারেলি খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ, এটা আমার ফিডব্যাক। বর হচ্ছে সে শুধু খেয়ে নেবে, সে কিছু বলবে না। কালকে আমাদের বিল্ডিংয়ের গ্রুপে জানতে পারলাম যে আমাদেরই যে ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটের হচ্ছে ডেঙ্গু একজনের। তো মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কালকের থেকেই বোধহয় আসার কথা ছিল, এই চেক করতে কার বাড়িতে জমা জল রয়েছে। আমার একটাতেই ছিল, সেটা তো আমি ফেলে দিলাম, মানি প্লান্টে। একটা মানি প্লান্ট, এত অনেক তো মানি প্লান্ট আছে আমার, একটা মানি প্লান্টে না জলের মধ্যে রেখেছি, সেটা তো ফটাফট গিয়ে জলটা আগে ফেললাম। জল ছাড়া তো গ্রো করবে না ওটা, আর ওটাকে এখন কোনো পটে করাটাও মুশকিল, করতে হবে ভাবছি। ওটাকেও আমি পটে করে দেবো। ওটা অ্যাকচুয়ালি আমি একটু সাজিয়ে গুজিয়ে একটা গ্লাস বোলে রেখেছি, দেখাচ্ছি তোমাদের দ্বারাও। গ্লাস বোলে রেখেছিলাম উইথ সাম ওই কালারফুল স্টোনসগুলো দিয়ে কায়দা করে, কিন্তু সেই কায়দাটাকে এখন করলে চলবে না। ওরা যদি এসে দেখে না কিছুতে জল জমা, এখনই আমাকে মানে জেলে তো পুড়ে নিয়ে চলে যাবে, মানে দেবে তো আচ্ছা করে, ফাইন টাইন তো করবে, জেলে না পড়লেও ফাইন টাইন তো করবেই, যেটা হবে বিপদ। ঠিক না, মানে বিল্ডিংয়ের জন্য তো, আমার রেপুটেশনের জন্য তো ঠিক না, না যে আমার জন্য কারোর একটা ডেঙ্গু হয়ে গেল। তো আমি ফেলে তো ছি ওটা, আরও দেখতে হবে কি আছে না আছে। দেখেছি ভালো করে, নেই আর কিছু জলের জিনিস, তো ওটাকে কী করবো তাই ভাবছি। আর এখন করছে হচ্ছে ফিউমিগেশন করে না কোনো লাভ হয় না, সব বাইরের মশাগুলো ঘরে ঢুকে যায়, এই হয়। আওয়াজ পাচ্ছ কিনা জানি না, ফিউমিগেশন চলছে এখন। আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি হয়নি কালকে তো যদিও, কিন্তু কোথাও একটা হয়েছে হয়তো, বেশ ঠান্ডা ঠান্ডা। আমার কিন্তু ফ্যান না চালালে হয়, এই ফ্যানটা যে ঘুরছে এটাই আমার শান্তি। আচ্ছা ঠিক আছে, ফ্যান ঘুরছে, ফ্যান না ঘুরলে মনে আছে থমথমা কীরকম একটা লাগে, বিশেষ করে রাত্রিবেলা তো আরোই। শুনতে পাচ্ছ আওয়াজ, ধোঁয়া করছে, এই যে কালকে হয়েছে ওটা,
ওটাই ডেঙ্গুটা ধরা পড়েছে, ওইটার জন্যই করছে। দাঁড়া দেখাই তোমাকে প্ল্যান্টটা। এই যে এইটা হচ্ছে ছিল জলের মধ্যে, এখন তো জাস্ট ড্রাই ইয়েতে রয়েছে, জল নেই। ওরা দেখলে ডাউট করবে যে আপনি ফেলে দিয়েছেন জল, ছিল জলের মধ্যে, কিন্তু আমি সেটাই বুঝতে পারছি না এটাকে কী করি। ট্রান্সফার করতে হবে এটাকে পটে, জলে রাখা যাবে না, না রাখাটাই সেফ। মানে অ্যাকচুয়ালি জমা জল মানে জলে রাখলেও না, জলটাকে এভরি 2 days চেঞ্জ করতে হবে, এভরি ডে আর এভরি 2 days তো চেঞ্জ করতেই হবে। মানে ওটাতে নেগলেক্ট করলে চলবে না। কিন্তু ওরা তো সেটা দেখবে না, না ওরা তো আর জানতে পারবে না যে জল দেখে যে তুমি জলটাকে চেঞ্জ করছো রোজ। আবার আমার এই বোগেনভিলিয়াতে ফুল আসা বন্ধ হয়ে গেছে, সারটা দিলাম কিন্তু তাও দেখছি ফুল আসছে না, কী যে হয় কে জানে। আর শিউলি গাছ তো একেবারে দেখো, এই হচ্ছে শিউলি গাছ, সে তো একেবারে দোতলার বিল্ডিং ছেড়ে চলে যাবে মনে হচ্ছে, ছাদ ফুটো করে উপরে, মানে আমার উপরের তলার আর কি, দোতলা না আমার উপরের তলার। আর এখানে একটা ফুল ফুটেছে আলমান্ডা, একটা দুটো করে ফুটছে। প্রথম যখন আনলাম না, 1 মাস বোধহয় 8টা 9টা করে ফুল ফুটতো এখানে, এটাতে একটা দুটো করে ফুটছে। একটা পড়ে কালকে তুলে ফেললাম, তারপরে এই যে কুড়ি টুড়ি এসছে, এই যে কুড়ি টুকটুক করে আসছে কুড়ি, এখানে একটা আছে কুড়ি, এই যে এখানে একটা কুড়ি রয়েছে, এই একটা ফুল ফুটেছে। আসলে পাতা প্রচণ্ড ঝরে গেছিলো, প্রচুর পাতা ঝরে গেছে, পাতা প্রচুর ঝরে গেছে, আমার মনে হয় ওভার ওয়াটারিং হয়ে গেছে এটা, এখন কদিন জলই দিচ্ছি না এটাতে। সোহানের ব্যাপারে অনেক মানে মন খারাপ করার নিউজও দিয়েছি, তো আজকে কিছু ভালো নিউজও দিই, যে খাবারটা জুৎসই হয়েছে। এবার কি হয়েছে না, ওর না ওদের কুপনস 2 ধরনের হয়, একটা এমনি বেসিক কুপন যেটাও এতদিন খাচ্ছিল, আরেকটা হচ্ছে প্রিমিয়াম কুপন। কথাবার্তা বলেছে ওদের কিচেনে যে আমার এরকম প্রবলেম হচ্ছে, কিচেনের খাবার আমার স্যুট করছে না, তখন ওরা বললো, প্রথমে একটা টিফিন সার্ভিসের কথা বলেছিল, তো এবার কি করেছে না, ওরা বললো তখন তুমি তাহলে প্রিমিয়াম কুপনস নিয়ে নাও। একটু তো কালকে করে নিয়েছে ও চেঞ্জ, তারপরে ও প্রিমিয়াম কুপনস নিয়ে কালকে রাত্রের খাবারটা খেয়েছে ওই প্রিমিয়াম কুপনে। তো খাবার খুবই ভালো কোয়ালিটি, বলছে অনেক ভালো, ভেরি গুড কোয়ালিটি। অ্যান্ড 2টো সবজি দিচ্ছে, মানে এখানে যেখানে একটা ডাল একটা সবজি এরকম দিচ্ছিলো, 2টো সবজি রাইস ডাল। যাই হোক, ওটা খেয়ে তিনি খুশি, আমরাও একটু শান্তি পেলাম রে বাবা। বকে 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 আমার না ভীষণ, মানে বকার কেউ নেই তো, আমি পেয়েছি তোমাদেরকে, আর এই বকতে থাকি সমানে কন্টিনিউয়াস, তো টাইমের জ্ঞান থাকে না যে কত মিনিট বকে ফেললাম আমি গল 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 করে। এবার যাবো স্নান করতে, আর ওয়েটিং না, এবার স্নান টান করে আমি রেডি হয়ে বসে থাকি, জপা করতে থাকি যতগুলো রাউন্ডস, আজকে তো 20 রাউন্ডস করি। একাদশীর দিন তো হ্যাপি একাদশী সবাইকে, যারা করো তোমরা, যারা না করো প্রত্যেকে করলে ভালোই হয়। একাদশীতে কিন্তু নো গ্রেনস, আমাদের কনসেপ্ট হচ্ছে একাদশীতে লুচি, তারপরে সুজি, নো গ্রেনস, রিফ্রেন ফ্রম গ্রেনস, নো গ্রেনস। আমি তো সকালে কি খাই, সকালে এই যে খেলাম যে নাটস আর ওই হার্বাল টিটা, এবার আর কিছু খাবো না, একেবারে ঠাকুরকে দিয়ে ফল দেবো ঠাকুরকে দুপুরবেলা। আর মিষ্টি এনে দিয়েছে পরশুদিন, সো রাত্রিবেলা, তো সেই মিষ্টিটা রেখে দিয়েছিলাম আমি, যে একাদশী আছে, ওই বললো একাদশীর জন্য এনেছি আমি, ঠাকুরকে দিয়ে দিও। তো ওই মিষ্টি এনে দিয়েছে পরশুদিন, মিষ্টি দেবো, ফল দেবো, তো ওটাই আমি দুপুরবেলা খাবো। আর রাত্রিবেলা তো যা করি আর কি, পনিরও এনেছি আমি, আলু এনেছি, কেন দেবো না, ঠাকুরকে তো দেবো, সেইটুকুনি তো করি। পনির আর আলুর ওই যেটা করি ফ্রাই মতন ঘিতে। তো এই হচ্ছে, এইভাবেও করা যায় সুন্দর করে তিলক, আমি যারা আঙ্গুলে অতটা সুন্দর করতে পারি না, তো দিস ইজ অলসো ওয়ে। আমি ফাইন্ড আউট করলাম যে এটা ব্রাশ দিয়ে করে দেখি, একদম 0 সাইজের ব্রাশ কিনেছি, ওইটা দিয়েই করছি। দেখো অনেক নিট, অ্যাটলিস্ট যেই কাজগুলো করে রাখতে পারবো সেগুলোকে এগিয়ে রাখি ঠাকুরের, না হলে না ও চলে যাওয়ার পর একদম দিশাহারা, কোনটা করি কোনটা না করি। অ্যাটলিস্ট যেগুলো
বাসি ঘরেও করা যাবে, যেমনি বাসন কালকে রাত্রের ক্লিনিং, তারপরে বাকি সব যা করার, ফুলটুল পরিষ্কার করা, এ করা, তুলে তোলা যেগুলো করা সেগুলো করে রাখি। আমার মনে হয় না ব্রাশ থেকে কাঁসাটা বেশি ভালো। আমি দেখি কলকাতায় যদি যাই, আমি জানি না আমার এই জন্মে যাওয়া হবে কিনা, কলকাতায় গেলে আমি কিছু কাঁসার বাসন কিনে নিয়ে আসবো এই ঠাকুরের জন্য আর কি। এই হচ্ছে কিছু কিছু জিনিস যেগুলো আনিয়ে রেখেছি ফর দ্যাট ডে 1 আগস্ট। এটা হচ্ছে একটা কার্টেন না, মানে একটা দুপাট্টা অ্যাকচুয়ালি, নেটের, এরকম। আর তলাটা হচ্ছে সাইডগুলো এমনি। এটা হচ্ছে আমি ব্যাকড্রপে যেটা করব সেটা, হোয়াইট অ্যান্ড রেড ইজ দ্য থিম ফর দ্যাট ডে। আর হচ্ছে গর্নিতাই ড্রেস, একটু মনে হচ্ছে ছোটো হবে কিন্তু দেখতে খুব সুন্দর, এই রানি কালারের, এটা কিন্তু রানি, এটা পিঙ্ক না, এই পিঙ্ক, এটা ইট ইজ নট রেড, ছুটকু ছুটকু, বাট আই থিঙ্ক হয়ে যাবে, এটাই রাইট সাইজ আই থিঙ্ক, দিস ইজ দ্য রাইট সাইজ বেবি। এই হচ্ছে এটা। আর এই 3 মহারানী, মহারাজ, 2 মহারাজ আর 1 মহারানী, আমার ছুটকু ছুটকিরা সব, তারা হচ্ছেন গোপাল, গোবিন্দ আর রায়, তাদের জন্য হচ্ছে এই হোয়াইট জামা, সেম জামা। এগুলো নিয়েছে হচ্ছে 69 করে, অনেক সস্তা নিয়েছে অ্যাকচুয়ালি, সেম 3খানা জামা। তোমাদের জন্য ঠাকুর দর্শন আজকের একাদশীর। আর এই হচ্ছে আজকে লাঞ্চের ভোগা প্রসাদম। ভোগা অফার করেছি, জাস্ট প্রসাদম এখনো হয়নি। এই প্রথম দিলাম বাদাম সিদ্ধ, দেখতেই পাচ্ছ, আতা, থাই গোয়াবা, এটা হচ্ছে কোকোনাট ওয়াটার, আর মিষ্টি যেটা সুদীপ এনেছিল। আর বলবে হয়তো যে এরকম বটল দিচ্ছ, আমার অ্যাকচুয়ালি জায়গা নেই দেওয়ার জন্য। আর কোকোনাট ওয়াটার ডাইরেক্ট না দিয়ে, এখানে স্কেয়ারসিটি হয়ে গেছে কোকোনাট ওয়াটারের, অনেক অনেক কম পাওয়া যাচ্ছে, আর পাচ্ছি না অনেক দিন ধরে। আর পেলেও মানে একটা কোকোনাট 90 রুপিস এরকম। তো এই জন্য যেটা এনেছি সেটা হচ্ছে এই যে এইটাই দিয়েছি, অফার করেছি ভগবানকে। ভগবান সবার মঙ্গল করুক। আর আমি একটু ভগবদ্গীতাও পড়ে নিয়েছি, কয়েকটা শ্লোকা, ফার্স্ট চ্যাপ্টার চলছে এখনও, তো কয়েকটা শ্লোকা পড়ে নিয়েছি অলরেডি। আর এবারে হচ্ছে খেয়ে তারপরে দেখি যদি মতিগতি ঠিক থাকে তো এই রিলেটেডই ভাগবতম পড়বো, জপা কমপ্লিট করবো, যে কটা রাউন্ডস বাকি আছে। আর হচ্ছে ওই কুন্তি মহারানীর প্রেয়ার্সগুলো পড়বো, এইসব করবো। তো চলো তাহলে আজকের মতন আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। আর কিছুই দেখানোর নেই, সেরকম কিছু কথাও, সেরকম কিছু বলারই নেই। একটু আমি এখন নিজের সাথে নিজে টাইম পাস করি, বাকি সময়টা কোন বিকেলবেলা উঠে তো যাই হোক ওই ইসকনের চাটা খাবো, আর এই ভোগ অফার করে সন্ধে দিয়ে খেয়ে নেবো। আর কি করার আছে, আমার কিছুই করার নেই। তো চলো, হরে কৃষ্ণা, ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো। আবার বলি হ্যাপি একাদশী। আর হ্যাঁ,
ভালো লাগলে আমার ভিডিওস প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আমি অধীর আগ্রহে কমেন্টের জন্য বসে থাকি রোজ, যে একটা তো অ্যাটলিস্ট কমেন্ট আসুক, বাট নো কমেন্টস। তো ঠিক আছে, যেটা আমার প্রাপ্য সেটাই আমি পাবো, আমি জানি। তাও তোমাদের রিকোয়েস্ট রইলো, পারলে যদি দেখো ভালো লাগে তো একটা কমেন্ট করো। ইমপ্রুভমেন্ট যদি মনে হয় কিছু করাতে চাও তাহলে সেটাও লিখো। যা মনে হয় ভাবি যাবি সব লিখতে পারো, আমি পড়বো।